রোদ দেখে আর থাকতে পারলাম না। ওয়ার্ড্রপের যত কাঁথা বালিশ আছে আজকে সব কিন্তু ছাদে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এদিক থেকে এই যে আমার চার্জার লাইটগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত এবেলা ওবেলা ব্যবহার হতেই থাকে। আর ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় কি এগুলোর উপরে কিন্তু অনেকটা ময়লা আটকে যায়। তো দেখা যায় এগুলো ওইভাবে কিন্তু পরিষ্কার করা হয় না, অনেকেই পরিষ্কার করে না। তবে আমার ঘরের চার্জার লাইট থেকে শুরু করে যে সুইচ বোর্ডগুলো আছে বা কারেন্টের যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি, মাল্টি প্লাগগুলো, আমি কিন্তু এগুলো সব সময় পরিষ্কার করি। এগুলো যেহেতু প্রতিনিয়ত হাত দিয়ে ব্যবহার করতে হয়, তো যে ময়লা টয়লা থাকে এগুলো দেখতে কিন্তু আসলে ভালো লাগে না। এই কারণে আমার হাতে বানানো ক্লিনজার দিয়ে রুমালটা ভিজিয়ে খুব সুন্দর করে চার্জারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যে তারগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে একটু কি হালকা করে তারগুলো একটু ডলে নিলে এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঘরের সব কিছুই তো পরিষ্কার করি, তবে এগুলো আর বাদ থাকবে কেন? আমি কিন্তু যখনই এগুলো ময়লা দেখি তখনই কিন্তু ওইভাবে আমি পরিষ্কার করে ফেলি। গতকালকে আমি ভিডিও দেই নাই, তবে আমার জুঁইয়ের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে জুঁই ছোটোবেলা কি করেছে, ওর বাবা বেশিরভাগই ওই ভিডিওগুলো দেখা যায় ভিডিও করে রেখেছে। কিছু ভিডিও আর কি ওর বাবার মোবাইলে ছিল। হঠাৎ করে ভিডিওটা দেখতে পেয়ে চিন্তা করলাম শর্ট আকারে ভিডিওটা শেয়ার করি। আর এদিকে দেখেন চার্জার লাইটগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো একটা ভিডিও আর কি ওর মোবাইলে পেয়েছিলাম, সেটাই শর্ট আকারে শেয়ার করেছিলাম। তবে অনেক আপুরা দেখলাম যে ওইখানে কমেন্ট বক্স অফ থাকার কারণে আর কি আমাকে কমিউনিটি ট্যাবে কমেন্ট করে জানিয়েছে যে কমেন্ট বক্স অফ আছে। পরবর্তীতে আমিও দেখলাম যে কমেন্ট বক্সটা অফ আছে। তো যাই হোক, যে সকল আপুরা ওই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছু পেয়ারা আর আমরা এনেছিলাম, এগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর কিচেন ক্যাবিনেটের উপরেই রেখে দিলাম। ভাদ্র মাস বলে কথা, আসলে ভয়েস দিতে গিয়ে এত গাড়ির শব্দ চারপাশে হচ্ছে, তো এটা দেখে আমার মেয়েরা খুব হাসাহাসি করতেছিল যে এত গাড়ির শব্দ। আমি যখন ভয়েস দিতে বসি তখনই এই শব্দগুলোর মনে হয় আরও বেড়ে যায়। কি আর করা, সব সময় খালি হই হুল্লোড় করে থাকি যে বাসাটা আমি কবে এখান থেকে আমি ছাড়তে পারলে আমি একটু আর কি শান্তি পাবো। তা আমি কিন্তু এই যে দেখেন বাইরে কি প্রচুর পরিমাণে রোদ, আর এর মধ্যে আমি কিছু কাপড় চোপড় জবার আব্বুর ধুয়েছিলাম, তার সাথে পাপোশও ধুয়ে দিয়েছিলাম। এগুলো এখন মেলে দেওয়ার জন্য ছাদে চলে আসছি। আমার সকল আপু ভাইয়াদেরকে বলবো যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আমি আগেই বলে নিচ্ছি, আসলে আমি নিত্যদিনে যে কাজকর্মগুলি করে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসলে আমার ভিডিওতে আহামরি অনেক শপিং করা, ঘোরাঘুরি এগুলো কিন্তু পাবেন না। আমার ছোটো মেয়েটা কি করেছে, হাতে মেহেদি দিয়েছে। তো সে যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল, সে আবার হুট করে চারপাশটা একটু ভিডিও করতে করতে তার হাতের ভিডিওটাও একটু করে নিয়েছে। তো যাই হোক, এদিক থেকে বাইরে কিন্তু প্রচুর বাতাস, আসলে ছাদে থাকতে ভালোই লাগছিল। তবে রোদের যে এতটা তাপ ছিল, আমি ঘেমে একেবারে অবস্থা কিন্তু আমার খারাপ হয়ে গিয়েছে। আমাদের এই বাসার ছাদটা কিন্তু আগে প্রচুর গাছপালা দিয়ে ভরা ছিল। তো একটা সময় আমি কিন্তু আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে প্রচণ্ড বৃষ্টির কারণে ছাদের মধ্যে যে জালিগুলো আছে এগুলো পাতা মরা আর কি, মরা পাতা দিয়ে জালিগুলো আটকে গিয়েছিল। ছাদের সব পানি গড়িয়ে আর কি সিঁড়ি দিয়ে বেয়ে যার রুমে কিন্তু পানি ঢুকে গিয়েছিল। এরপর কিন্তু ছাদে বাড়িওয়ালা আর একটা গাছও কারো রাখতে দেয়নি। এখন কিন্তু ছাদটা দেখতে বেশ ভালো লাগছে, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাদ। আচ্ছা, আমার কোন আপুরা বলেন তো ভাদ্র মাসে কাঁথা বালিশ কাপড় চোপড় শুকিয়ে থাকে?
ছোটোবেলায় কিন্তু আমি আমার মাকে দেখেছি যে ভাদ্র মাস আসলে আমার মা রুমের যত আলমিরার কাপড় চোপড় ছিল, কাঁথা বালিশ ছিল, এগুলো ছাদে নিয়ে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে কড়া রোদে আর কি শুকিয়ে নিত। তো ভাদ্র মাসে নাকি এভাবে কাপড় চোপড় শুকাতে হয়। আসলে এটা কতটুকু সঠিক তা আমার জানা নাই, তবে একটানা যেহেতু এবার প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে এই কাঁথা বালিশগুলো ওয়ার্ড্রপের মধ্যে থাকতে থাকতে একটা ভেজা ভেজা গন্ধ হয়ে গিয়েছে। এই কারণে চিন্তা করলাম যে না, ছাদে যেহেতু রোদ উঠেছে তার চাইতে ছাদেই কাপড় চোপড়গুলো দিয়ে দেই, এতে করে একটু কড়া রোদ পেলে কাপড় চোপড় আর কি কাঁথা তারপরে বালিশগুলো একটু ঝরঝরে হবে। এখানে আমার ওয়ার্ড্রপের পাটে যে কাঁথা বা এই যে পাতলা কম্বলগুলো ছিল এগুলো আমি কিন্তু এখানে মেলে দিয়েছি। সব কাপড় চোপড় ধরে এনে দিলে আজকে সারাদিন এই কাপড় চোপড়ের পিছনে আমার দৌড়াদৌড়ি করতে হবে। তো এত রোদ ছিল, তার মধ্যে আজকে শরীরটাও একটু খারাপ ছিল, প্রচণ্ড ঘাড় ব্যথা ছিল। এরপর বাসায় এসে আমি অফ ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি। এখন বাজে দুপুর প্রায় 2টা-2:30টার মতো। আমি কিন্তু এগুলো সব ছাদ থেকে নামিয়ে এনে তারপরে এই যে আবার অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে ফেলেছি। এভাবে কাপড় চোপড় রোদে দিলে কিন্তু ভালোই হয়, ভেজা ভেজা যে একটা গন্ধ সেটা থাকে না। আর এই যে বললাম আজকে অফ ক্যামেরাতে সব কাজ করেছি। রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি, আজকে আর করলাম না। এখানে আজকে কলমি শাক ভাজি করেছিলাম, পটল আর আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। এটাই ছিল দুপুরের খাবার। কিছু কলা আনা হয়েছিল, তো ভাবলাম যে কলাগুলো টেবিলের সামনে রেখে দেই, ডাইনিং টেবিলে, তো বাচ্চারা যখন যে একটা ইচ্ছে হবে খেয়ে নিতে পারবে। হঠাৎ করে বিকেলবেলা দেখেন বাইরে কি প্রচুর পরিমাণে মেঘ সাজিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একদম কিন্তু রোদে ভরপুর ছিল, আর বিকেল দিকে হঠাৎ করে দেখলাম যে আবারও মেঘের আভাস। তো মেঘ দেখে কিন্তু খুব মনটা ভালো হয়ে গিয়েছে। এই অতিরিক্ত গরমে কিন্তু আমার অনেক সমস্যা হয়। এই গরমের মধ্যে কাজ করতে গেলে একদম ঘাড়ে ব্যথা উঠে যায় আর তার সাথে মাথা ব্যথাও উঠে। এরপর কিন্তু কোনো কাজ আর আমি স্বস্তিভাবে করতে পারি না। বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস বইতেছে, আর এর মধ্যে আমি চিন্তা করলাম যে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। আল্লাহ তাআলার এই ঠান্ডা বাতাসটা শরীরটা অনেকটা সুস্থ করে দেয়। কিসের ব্যথা কিসের কি, অনেকটা কিন্তু আমি এই বাতাসে, ঠান্ডা বাতাসে শরীরটা এত আরাম লাগছিল। তো আমি কিন্তু অনেক টাইম বারান্দায় ছিলাম আর গাছপালাগুলো একটু দেখতেছিলাম। আসলে এই গাছগুলোর মধ্যে কবে যে আমি একটু সার ব্যবহার করতে পারবো আমি জানি না। এই গরম আবার এই বৃষ্টি সব কিছু মিলিয়ে সাহস পাচ্ছি না ওই কাজগুলো করার। এর মধ্যে কিন্তু এই যে দেখেন একটু বৃষ্টি নেমেও গিয়েছে। তো যাই হোক, বৃষ্টি বাদল দেখে আমি একটু শুয়ে পড়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বড় মেয়ে গিয়ে দেখি স্যুপ রান্না করে নিয়ে এসেছে। এখানে আর কি চিকেন স্যুপটাই রান্না করেছে শুধু ডিম দিয়ে। তো আমি বলেছিলাম একটু সবজি দিলে ভালো হতো, তো আর কি সবজি দেয় নাই, একদম সাধারণভাবেই রান্নাটা করে নিয়ে আসছে। তো যাই হোক, মেয়ের বানানো স্যুপ খেয়ে নিচ্ছি। আজকের কাজকর্মগুলো কিন্তু ওইভাবে শেয়ার করিনি। আমার প্রতিটা আপুরা বলে থাকেন সব সময় যে বিথি আপু তুমি অনেক কাজ করো, তবে না, আমি কিন্তু আসলে সব সময় এত কাজ করতে পারি না। মাঝে মাঝে নিজেকেও একদম একটু রেস্ট দেবার সুযোগ দেই। যেমন আজকে যে কাজগুলো করেছি খুব হালকা পাতলার মধ্যে করেছি, তাই ওইভাবে শেয়ার করি নাই। আর এখন হচ্ছে রাতের বেলা, জবা জোর করে বলল যে মা চলো একটু ছাদে যাই। তো এখন ছাদে চলে আসছি, আর চারপাশে কারেন্ট নাই, আসলে বাসার মধ্যে কারেন্ট নাই দেখে ছাদে চলে আসছি। তো দুই মা মেয়ে ছাদে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর চারপাশটা একটু ভিডিও করলাম। রাতের যে ঢাকা শহর, এটা দেখতে ভালোই লাগে। একদম ছোট ছোট লাইটগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে জ্বলে আছে, দেখতে ভালোই লাগছিল। আর আকাশ দিয়ে কিন্তু একটার পর একটা বিমান যাচ্ছিল, বিমানগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা বিমানের ভিডিও করেছি। তো আমাদের এদিক দিয়ে যতগুলো বিমান আর কি ওঠার সময় দেখা যায় না, তবে যতগুলো বিমান বাংলাদেশে এসে আর কি ল্যান্ড করে প্রত্যেকটা বিমান কিন্তু আমাদের এদিক দিয়ে যায়। তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।